ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিওতে আমি তোমাদের গণিত 1.3 অনুশীলনী 3 নম্বর অঙ্কের সমাধান করবো, যেখানে বলা আছে হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু। তো ক নম্বরটা কি বলা আছে হচ্ছে 15, 25, 30। প্রথমে তোমাকে আগে দেখতে হবে কত কত সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলোকে ভাঙা যায়। যেমন 15কে ভাঙা যায় 3 5 15, 25কে ভাঙা যায় 5 5 25, 30কে ভাঙা যায় হচ্ছে আমরা জানি 15 × 15 30, আবার কি হয় 5 6 30, অর্থাৎ 2 গুণ 3 গুণ 5, যে 3 দুগুণে 6, 5 6 30। এবার 15 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 5 লিখবো, 25 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 5 5 এটা লিখবো, এবং 30 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 3 5। এবার এই লাইনটা আমরা এখানে দেখবো যে প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে 2 আছে সর্বোচ্চ একবার। আমরা যদি দেখি এখানে 2 আছে সর্বোচ্চ কয়বার? একবার। এবং 3 আছে সর্বোচ্চ একবার, 5 আছে সর্বাধিক 2 বার। অর্থাৎ 2 যদি একবার এবং 3 যদি একবার এবং 5 যদি 2 বার গুণ করি, তাহলে ওই সংখ্যাটা নির্ণয় লসাগু পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 3 গুণ 5 গুণ 5, 5 5 25, 3 25 75, 75 দুগুণে 150। তার মানে এখানে আমার নির্ণয় লসাগু হচ্ছে কি 150। এবার 2 নম্বরটা লক্ষ্য করো। 2 নম্বরে বলা হচ্ছে 22, 88, 132, 158। তাহলে 22কে আমরা যদি 2 দ্বারা ভাগ করতে পারি, আমরা জানি 11 দুগুণে 22। 88কে যদি আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 44, আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 22, আবার 22কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 11। 132কে প্রথমে 2 দ্বারা ভাগ করবো তাহলে হবে 66, আবার যদি 66কে 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 33। এবার 33কে তো আর 2 দ্বারা ভাগ যায় না, এই জন্য 3 দ্বারা ভাগ করতে হবে, 3 11 33। 198, এটাকে যদি প্রথমে 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 99, এবার 3 দ্বারা যদি 99কে ভাগ করি তাহলে হয়ে যাবে 33, 3 দ্বারা যদি 33কে ভাগ করি তাহলে হচ্ছে 11। এবার আমরা লিখতে পারি প্রথমে যে 22 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এবং 11, 88 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 গুণ 2 গুণ 11, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 11 88। আর 132 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ হচ্ছে 11, এবং 198 এর যদি আমরা মৌলিক গুণনীয়কটা করি তাহলে 2 দ্বারা প্রথমে 198কে ভাগ করলে হয়ে যাবে হচ্ছে 99, এবার 3 দ্বারা যদি 99কে ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 33, 3 দ্বারা 33কে ভাগ করলে হয়ে যাবে 11। তাহলে 22 এর গুণনীয়কটা আমরা পাইলাম হচ্ছে 2 এবং 11, 88 এর গুণনীয়কগুলো পেলাম হচ্ছে 2 2 2 11, 132 এটা পেলাম হচ্ছে 2 2 3 11, এবং 198 এটা পেলাম হচ্ছে 2 3 3 11। তাহলে আমরা দেখবো এখানে 2 কিন্তু আছে সর্বাধিক 3 বার, আর 3 আছে সর্বাধিক হচ্ছে 2 বার, 11 আছে সর্বাধিক 1 বার। তার মানে এই যে 2 আছে সর্বাধিক 3 বার, 2 গুণ 2 গুণ 2, 3 আছে 2 বার, 3 গুণ 3 এবং 11। এই সবগুলি সংখ্যা যদি আমরা একসাথে গুণ করি তাহলে কিন্তু আমরা নির্ণয় লসাগু পেয়ে যাব। তাহলে 2 গুণ 2 গুণ 2, 3 গুণ 3 গুণ হচ্ছে 11, সবটি সংখ্যা যদি আমরা একত্রে গুণ দিই তাহলে হয়ে যাবে হচ্ছে 792। এটাই হলো কি আমার নির্ণয় লসাগু। ঠিক আছে, আমি আবার বলি, লসাগু করতে গেলে প্রথমে আগে ভাঙতে হবে, ভেঙে তারপর দেখতে হবে যে কোন সংখ্যাটা সর্বাধিক বার আছে, কোথায় সর্বাধিক বার আছে। এখানে 2 সর্বাধিক 3 বার আছে বিধায় আমরা 2 আনলাম, আরো কিন্তু 2 আছে, কিন্তু 2 কিন্তু সবগুলোর মধ্যে এখানে আছে একবার, এখানে আছে 2 বার, এখানে আছে একবার, কিন্তু সর্বাধিক আছে হচ্ছে 3 বার। অর্থাৎ লসাগু করতে গেলে সর্বাধিক বার গুলাই আসবে। তো আশা করি খ নাম্বারটা বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে গ নাম্বার কোশ্চেনে। তো গ নাম্বার কোশ্চেনে যদি যাই, তোমাদের বইয়ে 1.3 গ নাম্বারটা আমরা খেয়াল করব। গ নাম্বারটা বলা হচ্ছে 24, 36, 54, 72 এবং 96। তাহলে প্রথমে 24 যদি আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করি,
12 দুগুণে 24। আবার এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 6। 6 কে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 3। 36 কে যদি প্রথমে 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 18। 18 কে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 9। 3 3 9। 54 কে যদি প্রথমে 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 27। 27 কে যদি আবার 3 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 9। 3 দ্বারা যদি 9 কে ভাগ করি তাহলে হয়ে যাবে 3। এবার রয়ে গেল হচ্ছে 72 এবং কি 96। তাহলে এখন হচ্ছে আমরা 72 কে ভাগ করতে হবে। তাহলে 72 কে যদি প্রথমে 2 দ্বারা দিই তাহলে হয়ে যাবে 36। আবার 2 দ্বারা দিলে হবে 18। আবার 2 দ্বারা দিলে হচ্ছে 9। তারপর হচ্ছে 3 3 9। সেম একই ভাবে যদি যখন আমরা 96 কে করবো, তো 96 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 48। 48 কে আবার 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 24। 24 কে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 12। 12 কে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 6। 6 কে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে হচ্ছে 3। এবার সবগুলা আমরা আস্তে আস্তে সবগুলো এখানে লিখবো। তো প্রথমে যদি আমরা এখানে লক্ষ্য করি, প্রথমে 24 কে ভেঙে আমরা কি পাইলাম? 2 2 2 3। ঠিক আছে? আবার 36 কে ভেঙে পাইলাম কি? 2 2 3 3। 54 কে ভেঙে পাইলাম 2 3 3 3। 72 কে ভেঙে পাইলাম 2 2 2 3 3। ঠিক আছে? আবার 96 কে ভেঙে পাইলাম 2 2 2 2 2 3। তার মানে আমরা যদি এখানে লক্ষ্য করি, সর্বাধিক বার 2 আছে, লক্ষ্য করো। 1 2 3 4 5 বার। আর 3 আছে সর্বাধিক হচ্ছে 3 বার। তার মানে এই যে 2 যদি আমরা 5 বার গুণ করি এবং 3 যদি 3 বার গুণ করি সর্বাধিক, তাহলে আমার সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে 864। তার মানে নির্ণয় লসাগু হয়ে যাবে কি 864।